হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ হচ্ছে আজকে যে পেন্টিংটা করব সেটা আমি তোমাদেরকে একটু ডিটেইলে দেখাবো। কারণ সব ভিডিও যখন করি, আমি শর্ট ভিডিও করি, তো সেখানে সবকিছু ভালোভাবে বোঝা যায় না, তার জন্য আজকে ভিডিওটা করছি। ফার্স্টে আমি আলাদা একটা খাতায় একটা রাফ স্কেচ করে নিয়েছিলাম, এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ। বাট পরে এটাতে আমি একটা চেঞ্জ এনেছিলাম, একটা পুকুর অ্যাড করেছিলাম, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো প্রথমে আমি একটা বড় ঘর এঁকেছিলাম, আর তারপর ওয়াটার কালার দিয়ে ঘরটাকে কালার করে দিলাম। আর ঘরে যে কালারটা দিয়েছি সেটা আমি ইয়েলো আর ব্রাউন কালার মিক্স করে বানিয়েছিলাম। তারপরে সেটা হয়ে গেলে আমি ঘরের সামনে একটি পুকুর রাখলাম, এই যে ব্লু কালার দিয়ে আমি পুকুরটা করে দিলাম। তারপর পুকুরের সাথে কিছু ছোট বড় পাথরও দিয়ে দিলাম। তারপর এগুলোর পরে আমি ঘরে ঢোকার জন্য একটা গেট আঁকবো। তো এই যে এই গেটটা আমি আঁকছি, আর এটাকে আমি এখন কালার করব না, আমি এটাকে একটু পরে কালার করব। তাই তার আগে ভেতরে কিছু গাছপালা এঁকে দিচ্ছি। ঘরের পেছনে করে আমি একটা গাছ এঁকেছি, আর আশেপাশে ঘাস দিয়ে দিয়েছি। এই গাছগুলোতে আমি গ্রিন, ব্লু আর ব্ল্যাক কালার ইউজ করেছি। আর হ্যাঁ, এই পুরো পেন্টিংটা আমি ওয়াটার কালার দিয়ে করেছি, তোমরা চাইলে অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারো। তারপর আমি গেটের আশপাশেও একটু ঘাস দিয়ে দিলাম, আর সামনে যে রাস্তাটা আছে সেটাকেও ইয়েলো আর ব্রাউন কালার দিয়ে, তবে তোমরা চাইলে এখানে এটা গ্রিন দিয়েও করতে পারো, মানে যদি ঘাস দেখা যাচ্ছে তাহলে গ্রিন দিতে পারো। বাট আমি একটা রাস্তার মতো করেছি, তার জন্য এই কালারটা দিলাম। তারপর বাড়ির ছাদটাকে হচ্ছে রেড কালার আর ব্রাউন কালার একটু করে মিক্স করে করে দিয়েছি। আর বাড়ির যেসব দরজা জানালা আছে সেগুলো ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিলাম। আর আমি যখনই কোনো রকমের পেন্টিং বা ক্রাফটিং করি, আমি তখন পুরো ভিডিওটা, ফুল ভিডিওটা শ্যুট করি না, কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাই আর বাকি জিনিসগুলো স্কিপ করে দিই। বাট এই ভিডিওটা আমি অলমোস্ট পুরোটাই করেছি, আর পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। আর এই যে মানে বাড়ির যেসব জায়গায় শ্যাডো দিতে হতো সেসব জায়গায় আমি শ্যাডো দিয়ে দিয়েছি। আর এগুলো করার জন্য আমি ইয়েলোর সাথে ব্রাউন কালারটা একটু বেশি মিক্স করেছি, যাতে একটা ডার্ক শেড আসে, আর এটা দিয়ে আমি শ্যাডোটা দিয়ে দিতে পারি। যেসব পুরোনো বাড়ি থাকে সেখানে দেয়াল থেকে অনেক সময় রং খসে পড়ে যায়, তখন সেখানে ভেতরের ইটগুলো দেখা যায়, তো আমি সেগুলো এখানে দিয়ে দিয়েছি। আর পুকুরের পাশেও কিছু ঘাস দিয়ে দিলাম। এরপরে ডার্ক রেড কালার ইউজ করে ছাদের উপর কিছু ডিটেলস অ্যাড করে নিলাম, আর তারপর স্কাই ব্লু কালার দিয়ে আকাশটা করে নিলাম। এরপরে কিছু ফুল আর গেটটাকে কমপ্লিট করে আমার পেন্টিং রেডি। অ্যান্ড ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের কমেন্টসে জানিও। বাই গাইস।